যে মোমবাতি কিভাবে তৈরি করে ব্যবসা করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা আচ্ছা, এভাবে জাস্ট সেট করতে হবে প্রথমে। গুড়ি কাঁচামালটা এরকম নিয়ে এগুলো জাস্ট এর ভিতরে দিলে গলে যাবে। এই যে এইখানে দিলে গলে যাবে। এর মধ্যে হচ্ছে আমরা মোমটা দিয়ে দিচ্ছি রাইসের মধ্যে, এবার রিউজ করা যাবে। এই তো ওয়াও, সব মোম এখানে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, প্রতিটা কত সুন্দর। পাতা খুবই কালারফুল। এরকম প্রত্যেকটা মোম কিন্তু একটাও ভাঙে না, আমি কিন্তু ভাঙছে একটাও দেখতেছি না। অ্যাকচুয়ালি এক ডজন মোম বেচা অনেক সময় 20 টাকা লাভ করে, কেউ 25 টাকা লাভ করে। ওকে, সারাদিনে যত সেল দিবে তার তত লাভ। আপনার 2 টাকা দামের আছে, 1 টাকা দামের আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে। আচ্ছা, মানে এই চারটা মোম বানানো যাবে 4 ধরনের ডাইস জি, দিয়ে। হচ্ছে কলম তৈরি মেশিন। আচ্ছা, কলম তৈরি মেশিন সেটাও পাওয়া যায় এখানে? এখানে পাওয়া যায়। আচ্ছা, কালিটা উঠতেছে। কালি কিন্তু হয়ে যাচ্ছে, ওই যে আমরা দেখতেছি। কই একটা কলম রেডি? হ্যাঁ, রেডি। কলম এবার জাস্ট মুখ লাগিয়ে দিতে হবে। আমি কিন্তু হ্যাঁ, দেখি। হ্যাঁ, দেখো, বাপ রে বাপ। বিজনেস বিডি, your business partner. এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। নমস্কার, আমি জীবন সরকার। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ। আচ্ছা, জীবন ভাই দেখতেছে তো অনেক কর্মযোগ্য, অনেকে কাজ করতেছে, অনেক মেশিন চলতেছে, জি, অনেক ধরনের মেশিন আমি আসার পরই দেখতেছি। আসলে আপনি এখানে কি কি বানান, কি কি পাওয়া যায়? এখানে অনেক ধরনের মেশিন পাওয়া যায়। মেশিন জগতে যা আছে আমরা সবই তৈরি করি। আচ্ছা, যেমন? প্লাস্টিক, মোমবাতি, তারপরে হ্যাঁ। মশার কয়েল, হ্যাঁ, চানাচুর, এলইডি লাইট, টিস্যু ব্যাগ, আচ্ছা, প্যাকেজিং মেশিন, বিভিন্ন ইত্যাদি মানে বিভিন্ন ধরনের মেশিন আপনি বিক্রি করেন? বিক্রি করি। আচ্ছা, আজকে আমাদের মূলত কি দেখাবেন? আমি আজকে দেখাবো মূলত যে মোমবাতি কিভাবে তৈরি করে ব্যবসা করতে হয় সেটা আমি আপনাদের আচ্ছা, দেখাবো। মানে মোমবাতির একটা লাভজনক ব্যবসা কিন্তু। জি। গ্রামগঞ্জে এখন আর হারিকেন কেউ জ্বালায় না, সবাই জ্বালায় না, মোমবাতি সব জ্বালায়। মোমবাতি। মোমবাতি জ্বালায়। তো আজকে আমাদের দেখাবেন যে কিভাবে একটা মোমবাতি ব্যবসা দেওয়া যায়, হ্যাঁ। ফ্যাক্টরি কিভাবে করা যায়, তাই তো? হ্যাঁ। আপনি কিসের সামনে দাঁড়ায় আছেন? এটা কি? এটা হলো মোমবাতি ডাইস। আচ্ছা আচ্ছা, ডাইস। ডাইস। আচ্ছা এটা হচ্ছে মোমবাতি তৈরি করতে গেলে প্রয়োজন পড়ে সুতা। আচ্ছা, সর্বপ্রথম কি করতে হবে একটা মোমবাতি তৈরি করতে গেলে? প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো একটা ডাইস ক্রয় করতে হবে। আচ্ছা, এরকম একটা ডাইস কিনতে হবে। ডাইস প্রথমে। লাগবে, হ্যাঁ। সুতা লাগবে, হ্যাঁ। আর কাঁচামাল লাগবে। আচ্ছা, কাঁচামাল কি কি লাগে? কাঁচামাল লাগে বলতে হ্যাঁ, আমরা দেখি এখানে এই যে বস্তায় এই হচ্ছে কাঁচামাল, মোমের এটা হচ্ছে মোমের মূল কাঁচামাল। কাঁচামাল। আচ্ছা, এইটা হলে আর সুতা হলে কাজ মোম করতে হয়ে যাবে। মোম আর হয়ে এর যাবে। পাশাপাশি একটা ডাইস লাগবে। ডাইস লাগবে। সেই ডাইসটাই হচ্ছে আপনার সামনে আছে এটা। হ্যাঁ। এই ডাইসটার মধ্যে কিভাবে কাজ করবে আমি সেটাই আপনাদের দেখাবো। ওকে, এখানে 3টা পার্ট আছে, এখানে হ্যাঁ। চাপায়া হ্যাঁ। এখানে বাজাতে প্রথমে হবে। সুতাটা সেট করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এভাবে জাস্ট সেট করতে হবে প্রথমে। যে ভাই কাজ না পারে হ্যাঁ। আমরা সম্পূর্ণ হাতে ধরে কাজ শিখাই দেব। হাতে ধরে কাজ শিখাই দিবেন? অবশ্যই। অনেকে কিন্তু ভাই বলে পরে আর দেয় না। ভাই আমাদের ওয়ার্কশপে চলে আসুক, মা ইঞ্জিনিয়ারে হ্যাঁ। কথা কাজে সবসময় এক থাকবে। আচ্ছা, আপনার ওয়ার্কশপটা কোথায়? অ্যাড্রেস একটু আমাদের বলুন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ, হ্যাঁ। ভাগনা স্কুলের সামনে। আচ্ছা, কেরানীগঞ্জ কদমতলী। হ্যাঁ, কদমতলী নেমে হ্যাঁ। ভাগনা স্কুল আসতে হবে। আচ্ছা, আর আমরা কিন্তু স্ক্রিনে আপনার ফোন নাম্বার দেখতেছি, এই ফোন নাম্বারে ফোন করলেই আপনি ডিটেইলস বলে দিবেন। হ্যাঁ, তাদের। ডিটেইলস বলে দেবো বা রিসিভ করবো। আচ্ছা, ওকে। এখন প্রথমে হচ্ছে সুতাটা এখানে জাস্ট সেট হ্যাঁ। করা হইলো। আবার এই পাশে লাগাইতে হবে। হ্যাঁ, এই ডাইসটা কি এই এক সাইজেরই না বিভিন্ন সাইজের পাওয়া এটা যায়? বিভিন্ন কোয়ালিটির আছে। এটা 5 টাকা দামের 42 পিস। আচ্ছা, এই মোমটা আর কি বের হবে 5 টাকা দামের যে মোমটা? 5 টাকা দামের 42টা। ওকে, 42টা মোম বের হবে এই একটা ডাইস থেকে, তাই তো? জি। আচ্ছা, ওকে। এভাবে প্রথমে সুতাটা সেট করতে হবে, তারপরে কি করতে হবে? আমি দেখাচ্ছি সুতাটা না গেলেই। হ্যাঁ, এটা তো খুব সহজ একটা কাজ, আমিও পারবো। একদম ইজি কাজ। এটা বাড়িতে মহিলা হ্যাঁ। সবাই করতে পারবে। আচ্ছা, আর এই যে ডাইসটা আমাদের দেখাচ্ছেন এটা তো নিশ্চয়ই আপনার কাছে পাওয়া যাবে, তাই না? আমার কাছে স্টকে অফরন্ত মাল আছে। এই ডাইসগুলো? এই ডাইসগুলা। আচ্ছা, ওকে। এই ডাইসটা এখন চাপাইতে হবে। ওকে, চাপাই চাপাই এটা লক ইন করতে হবে। হ্যাঁ, লক করে দিলেন। আচ্ছা, আর আমাদের তো কাঁচামালটা দেখাইলেন গুড়ি গুড়ি, এই হ্যাঁ। গুড়ি কাঁচামাল তো এটার মধ্যে দেওয়া যাবে না। না, গুড়ি কাঁচামালটা এরকম নিয়ে হ্যাঁ। আমি এখানে চুলা বসাইছি। ও আচ্ছা, চুলায় কাজ চুলার করতে মধ্যে হবে। আমি আগে গালায় রাখছি। আচ্ছা আচ্ছা, এগুলো জাস্ট এর ভিতরে দিলে গলে হ্যাঁ, যাবে। এই যে এইখানে দিলে গলে যাবে। নরমাল চুলায় যেভাবে জাল দিতে হয় সেভাবে। আর এটা বলতে যে কালার দেখতেছে আপনি, আমি জিনিসটা কালার দিলেন করে সাদা। হ্যাঁ, কালার করে দেখাবো আপনাকে। হ্যাঁ, ওকে। মানে আজকে আমরা হাতে কলমে দেখতেছি কিভাবে মোমবাতি তৈরি করে, তাই তো? হ্যাঁ। ওকে, এই হচ্ছে আসুন। এটা নিয়ে আমরা জাস্ট এই ডাইসের ভিতরে নিশ্চয়ই দিয়ে যারা দেব কালারিং মোম তৈরি করবে এইভাবে যে করতে কোনো হবে। কালার। যে কোনো কালার। হ্যাঁ, আচ্ছা, ওইটার মধ্যে আগে কিছু কালার দেওয়া ছিল, আমরা আর একটু গাঢ় করতেছি ওটা। ওকে, আচ্ছা, এটা গোলায় ফেলতে হবে। আচ্ছা, হয়ে গেছে। নরমাল। এই বোমটা কিন্তু গরম আছে এখন। হ্যাঁ, এখন গরম আছে। এখন আমি মোমটা ঢেলে দিব। ওকে, এটার মধ্যে হচ্ছে আমরা মোমটা দিয়ে দিচ্ছি রাইসের মধ্যে। এক সাইডে ঢাললে দোনো পাশে চলে দুই যাবে। পাশে চলে যাবে অটোমেটিক, আমরা কিন্তু Automatic। দেখতেছি। হ্যাঁ, অটোমেটিক চলে যাচ্ছে দুই পাশেই। ওকে, একবারই ফিল আপ করতে হবে, বাকি একবারই। রাখা যাবে না, তাহলে জমে যাবে আবার। ওকে, খুবই সহজ একটা পদ্ধতি, খুবই সহজ একটা পদ্ধতি। আমরা হচ্ছে
জীবন ভাই এখানে কতগুলা মোম বেরোবে আপনি বললেন 42টা সর্বোচ্চ 5 টাকার 42টা মানে 5 কয় টাকার টাকার প্রোডাক্ট 42 বের হবে এখন? 5 টাকারটা। তাহলে 42 গুণ 5 কত হয়? 4 5 20, 200 টাকার প্লাস, 200 টাকার বেশি মোম বের হবে। আচ্ছা এখন হয়ে গেছে আমার এটা। হ্যাঁ, এখন এরকম একটা কেচি লাগবে। কেচি লাগবে। কেচি দিয়ে কি করবেন? এই মালটা ঢালার সাথে সাথে সুতাটা কেটে দিতে হবে, সাথে সাথে না? সাথে সাথে। ওকে, সুতাগুলো এখন কেটে দিচ্ছে। হ্যাঁ, ওকে ওকে, যতগুলো সুতা আছে সব গোড়া দিয়ে কেটে দিচ্ছে। হ্যাঁ, যতটা ভিতর থেকে কাটা যায়। ওকে, হ্যাঁ, এটা কিন্তু সাথে সাথে করতে হবে, এই জন্য সাথে সাথে করতে হবে, কারণ এটা মোমের স্টারিং। হ্যাঁ, এটা শক্ত হয়ে যায় দ্রুত, দ্রুত শক্ত হয়ে যায়। এই কাঁচামালটা কোথায় পাবে? আমাদের কাছেই আছে। আপনার কাছেই কাঁচামাল পাবে, জি। মেশিনও আপনার কাছেই পাবে। মেশিনও আমাদের কাছে পাবে। মেশিন বলতে জাস্ট একটা ডাইস, ডাইস। তো কিছু না। এখন এটা সরাই দিতে হবে। আচ্ছা, দেখি এখনই নিশ্চয়ই মোমবাতি বেরোবে, তাই তো? হ্যাঁ, ছেলেটাকে দিয়া এটা হচ্ছে এখন যে কোনো একটা এরকম একটা ধারালো ছুরি লাগবে, ছুরি লাগবে। শুকাইতে জমতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। ওকে, 2 মিনিট লাগবে। আমরা 2 মিনিট একটু মূল যে দর্শকরা যার জন্য ওয়েট করতেছে, ডাইসের দাম কত? ডাইসের দাম নিশ্চয়ই অনেক দাম রাখবেন। 10,000 টাকা থেকে শুরু 13,000 টাকা পর্যন্ত। আচ্ছা, 10,000 টাকা থেকে শুরু, 13,000। কয়টা 13,000 কোয়ালিটি টাকা। আছে? হ্যাঁ, কোয়ালিটি আছে। কয়টা কোয়ালিটি? আপনার 2 টাকা দামের আছে, 1 টাকা দামের আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে। আচ্ছা, মানে এই 4টা মোম বানানো যাবে 4 ধরনের ডাইস দিয়ে। 1 টাকার মোম বানানো যাবে, 2 টাকার মোম বানানো যাবে, জি। 5 টাকা আর 10 টাকা। 10 টাকা। আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে 5 টাকার মোম। 5 টাকা। 5 টাকার মোম। আচ্ছা, এটা 2 মিনিট পরেই এটা খুলে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে সাইডে শুকায় গেছে, এখন আমি এটাতে চার্জ দেব। আমরা একটু পরে খুলি নাকি? খুলবো না, এটা চার্জ দিতে হবে। এটা পুরোটা সমান না করলে মধ্যে বসবে না। আচ্ছা আচ্ছা, দেখি এটা কি করে। আমরা কিন্তু আজকে হাতে কলমে দেখতেছি কিভাবে মোম বানায়। আমাদের জীবন ভাই আমাদের দেখাচ্ছে, এরকম কিন্তু সাধারণত কেউ দেখে না। সবাই বলে আমার কাছে মেশিন আছে, কিন্তু আজকে আমাদের কিন্তু জীবন ভাই বানায় দেখাচ্ছে। হ্যাঁ, ওকে, খুব সুন্দর সিস্টেম আসলে। হ্যাঁ, এরকম করলেই হয়ে যাবে না? সুতা তো নাই, সুতা কই? সুতা আছে, সুতা আছে, সুতা আছে, সুতা আছে। ওকে, সুতাটা কেটে দিছি তো। হ্যাঁ, ওকে, খুবই সহজ, একেবারে যে কেউ পারবে এই কাজটা, যে কেউ করতে যে পারবে। কেউ করতে পারবে। ভাই আমি তো ইউটিউবিং ছাড়া এই ব্যবসা শুরু করবো কিনা ভাবতেছি। আসেন আসেন। আচ্ছা, ওকে, এখন জমতে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে। এখন 4 থেকে 5 মিনিট 5 লাগবে। মিনিট লাগবে। আচ্ছা, এই ফাঁকে আমরা একটু দাদা আপনার কাছে আমার কারখানা ঘুরে দেখাই। হ্যাঁ, কারখানা একটু ঘুরে দেখে আমরা এটা মোম জমতে থাকুক। হ্যাঁ, জমতে। হ্যাঁ, আর এখানে আপনার কি কি পাওয়া যায় এবারে? এই হচ্ছে কলম তৈরি মেশিন। আচ্ছা, কলম তৈরি মেশিন, সেটা পাওয়া যায় এখানে? এখানে পাওয়া যায়। আচ্ছা, আমরা এই নিজেরা কলম তৈরি তৈরিতে করি। কি কয়টা মেশিন লাগে মূলত? মোট 4টা। 4টা মেশিন লাগে। একটু আমাদের দেখাই দেন তো কোনটা কি কাজ। এই হচ্ছে ছোট করে দেখান। কালির মেশিন। হ্যাঁ, কালি, এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা পয়েন্ট, আচ্ছা। আর এটা হচ্ছে হাওয়াই মেশিন। এটা যা ছিল সব বিক্রি করে ফেলেছে, আমরা নতুন করে তৈরি করতেছি। আচ্ছা, কোনটার কি কাজ? এটা হচ্ছে কালি ভরা মেশিন, দেখেন। আচ্ছা, একটু দেখাই দিই আমরা। কালিটা এই হচ্ছে প্রেস এভাবে করছি punch যে কালিটা করতে হয়। উঠতেছে। হ্যাঁ, কালি কিন্তু হয়ে যাচ্ছে, ওই যে আমরা দেখতেছি। ওকে, কালি ভরে গেল। হ্যাঁ, হয়ে ওকে, গেছে। তারপরে? এখন আমি বলবো অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার মানে আমরা যেটাকে নিপ বলি। না, হ্যাঁ, এটা হলো কালোটা, অ্যাডাপ্টার। কালোটা অ্যাডাপ্টার বলে আসলে। এটা এখানে রাখলাম, এখানে রেখে হালকা একটু প্রেস করতে হবে, একটু প্রেস করলেই হয়ে গেল। এখন আমি বলবো নিপ। নিপ, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিপ হচ্ছে অন্য জিনিস। এই যে নিপটা। হ্যাঁ, ছোট্ট। ওকে, এটা জাস্ট ঢুকে প্রেস মেশিন বলা যায় এগুলো। হ্যাঁ, প্রেস মেশিন হয়ে গেছে। ওয়াও, কই একটা কলম রেডি? হ্যাঁ, রেডি। কলম এবার জাস্ট মুখ লাগাই দিতে হবে। আচ্ছা, এরকম দিয়ে একটু ফিনিশিং দিয়া কলম রেডি। হ্যাঁ, কয় টাকা কলম হয়ে গেল? এটা 5 টাকা। 5 টাকা কলম। হ্যাঁ, 5 টাকার কলম হয়ে গেছে। সরি ভাই, আচ্ছা, এটা লিখে দেখেন। একদিনে কতগুলো কলম বানাইতে পারবে 2.5 একজন? থেকে 3,000 একদিনে? একদিনে। আচ্ছা, এখন এই কালি আর এই বডি কই পাবে? সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। হ্যাঁ। যে ভাই আসবে, আমরা ফ্যাক্টরি থেকে নিজস্ব মাল দেব। আচ্ছা, এই বডি গুলো কেমন দাম পড়বে? এগুলো গুরুশ হিসাব। ব্রুস মানে 12 ডজন এক ব্রুস। 12 ডজন এক গুরুশ। আচ্ছা, সেই এক ব্রুসের দাম কত হয়? এক গুরুশের দাম 140 টাকা। মানে 140 পিস। পিস কত পড়তেছে? 144 পিস 140 টাকা। মানে 1 টাকার একটু কম কম পড়তেছে। পড়তেছে। আর কালি লাগতেছে ধরেন আপনার কত, কয়েক পয়সার কালি লাগতেছে। হ্যাঁ, আপনি একটা কলম 2 টাকা 10 পয়সা মধ্যে কমপ্লিট হবে। হ্যাঁ। ভালো হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি। আচ্ছা, সেটা বিক্রি করা যাবে 5 টাকা। 5 টাকায় বিক্রি করা 5 যাবে। টাকা। আচ্ছা, আর যদি কেউ লো কোয়ালিটি করতে চায় সেক্ষেত্রে 2 টাকা নিচে হবে। 2 টাকা নিচে হবে। হ্যাঁ। কিন্তু সেটা দরকার নেই, আমরা ভালো কোয়ালিটি জি। বানাই, যেহেতু লিখবে বাচ্চারা। তারপর আমার কাছে আছে, আহেন। কি আমাদের লিখে দেখাবেন? হ্যাঁ, লেখা থাকবে। আসলেই দাগ পড়বে তো? হ্যাঁ, অবশ্যই। চ্যালেঞ্জ, কিন্তু আমরা কিন্তু ভিডিওর হ্যাঁ। পজ দেই নাই। হ্যাঁ, ওয়াও, আসলেই দাগ পড়তেছে। হ্যাঁ, আমি কিন্তু দেখি। হ্যাঁ, দেখি। হ্যাঁ, দাগ পড়ছে। বাপ রে বাপ, আসলে সত্যি কিন্তু এত প্র্যাকটিক্যালি কোনো ভিডিওতে আসলে আমরা দেখাতে পারছি কিনা এর আগে আমার মনে পড়তেছে না। কলম তৈরি মেশিন গেল, এরপর আমাদের কি মেশিন এটা দেখাবো? হলো আমাদের হিটার মেশিন তৈরি হইতাছে। হ্যাঁ, এই শরীফ ভাই, আর এই হচ্ছে আমাদের বড় বড় মোম, এটা কি করা? বাজারে মন্দিরে এগুলা ব্যবহার হয়। আচ্ছা, বড় মোমের যে ডাইস, বড় মোমের সেটা ডাইস। পাওয়া যাবে আপনার এখানে? সব পাওয়া যাবে। সব পাওয়া যাবে। নাম্বারিং এ তো ধরে এবিসিডি যা আছে সব।
আচ্ছা, কেউ ধরেন একটা মোম তৈরির বিজনেস করতে চায়, একটা সে ছোটখাটো বাসার মধ্যে করতে চায়, সেক্ষেত্রে কত টাকা লাগবে, পুঁজি কত টাকা যদি লাগবে? ছোটখাটো করতে চাই তাহলে একেবারে ছোট 16,000 টাকার ভিতরে 16,000 টাকা, 16,000 টাকা প্যাকেজ। সে দিনে কত টাকা উৎপাদন করতে পারবে? অ্যাকচুয়ালি এক ডজন মোম বেচা অনেক সময় 20 টাকা লাভ করে, কেউ 25 টাকা লাভ করে। ওকে, সারাদিনে যত সেল দিবে তার তত লাভ। মানে ডজনে 20 থেকে 25 টাকা হ্যাঁ, লাভ লাভ হবে। ভাই ভিডিও কোনো মানুষ ডাউনলোড করে আপনার কাছে নিয়ে আসবে। অবশ্যই তখন কোনো যেটা হাতে সত্যি কলমে সেটা আমাদের বলতে হবে। আচ্ছা, এর মধ্যে তো কোনো লুকোচুরি না, কাটছুরি কিছু কোনো নাই? লুকোচুরি নাই। আচ্ছা আমার মাইন্ড যেন ওয়ার্কশপে চলে আসুক, আগে হিসাব করুক, হ্যাঁ, তারপরে ব্যবসা ধরুক। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা একটু আবার বলে দেন আমাদের। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ। না, ওইভাবে বলে মানুষজন বুঝবে না। আপনি কিভাবে আসবে সেটা বলেন, কোথায় এসে আমাদের- নামবে, কি নামবে? বা কেরানীগঞ্জ কদমতলী। কদমতলী আসতে হ্যাঁ, হবে। কদমতলী নেমে একটা রিক্সা নিতে হবে ভাগনার স্কুল গেটের সামনে। আচ্ছা, আমি একটু বলে দিই আমি যেভাবে আসছি। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কেরানীগঞ্জ কদমতলী কদমতলী। সবাই চেনে। জি। কদমতলী একটা ব্রিজ আছে, ব্রিজের পাশ থেকে রিক্সা নিতে হবে। রিক্সাওয়ালাকে বলতে হবে ভাগনা। ভাগনা। বানানটা বলে দেন, ভয়কার গ নয়কার, ভাগনা ভাগনা। প্রাইমারি স্কুল। আর এই ঠিকানা যদি না আসতে পারে, আমাদের অফিস আছে ঢাকা চক বাজার, হ্যাঁ, চুরিহাট্টা, আজগর লাইন। আচ্ছা। আর আমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছি এই নাম্বারে ফোন করলে হ্যাঁ, ডিটেইলস ফোন করলে পাবে। ওকে, চলেন মোমের কি অবস্থা আমরা দেখি গিয়া। হ্যাঁ? মোম নিশ্চয়ই জমে গেছে এতক্ষণে। হ্যাঁ, মোম জমে। মোম জমে গেছে। আচ্ছা, আপনি তো দাদা আমাদের তো শুধু কলম তৈরির মেশিন দেখাইলেন। হ্যাঁ। ওই যে পেছনে বিশাল একটা মেশিন, এটা কি কাজ, এটা আমাদের বলে দেন। এটা হচ্ছে আমাদের মোমবাতি ডাইস গুলা পরিষ্কার করার জন্য এই আচ্ছা। মেশিনটা ব্যবহার হয়। আচ্ছা, ডাইস পরিষ্কার করার হ্যাঁ। জন্য। এই লোহাগুলো আসে আমাদের এরকম, হ্যাঁ এই লোহাগুলো এরকম আসে। হ্যাঁ। এই লোহাগুলো আমরা এরকম ফিনিশিং দেই। আচ্ছা, এই মেশিনটা, এই বড় মেশিনটা দিয়ে ফিনিশিং দেওয়া হয়? ফিনিশিং দেই। আচ্ছা আচ্ছা, মানে এটা একটা মেশিন বানানোর একটা মেশিন বলা হ্যাঁ, যায়, মেশিন তাই না? বলে, মেশিন এটা আমাদের বানানোর কাজে মেশিন। ব্যবহার হয়। আচ্ছা, ওকে, চলেন আমরা মোম দেখি, মোমের কি অবস্থা। হয়ে গেছে, জমে হ্যাঁ, গেছে? জমে গেছে, জমে গেছে। না আরো ওয়েট করতে হবে? না, আর ওয়েট করতে আর হবে wait না। করতে হবে না। দেখি আমরা কি এই মোমগুলা এই পাশে এবার দিয়ে দিতে আমাদের হবে। প্রোডাক্ট বের হচ্ছে, কিন্তু প্রোডাক্ট বের হবে, দেখা যাক। এখানে একটা খুবই আমার মজা, আমি জীবনে প্রথম দেখতেছি। হ্যাঁ, জাস্ট হাত থেকে একটু নরম করে নিতে হবে, তাই তো? হুম। দেখা যাক কেমন। এই গোড়াগুলা এই সাথে দিয়ে দিতে হবে, মাঝখানে সুতা থাকে তো, নালে হ্যাঁ। মোমটা মাঝে থেকে ভেঙে যাবে। ওকে, দুই একটা ভাঙবে। হ্যাঁ, হ্যাঁ। দুই একটা ভাঙবে, সেটা সমস্যা নেই, সেটা আবার গলায় আবার রিউজ করা যাবে। এই তো মোম। ওয়াও, সব মোম এখানে কিন্তু হয়ে গেছে। দেখছেন কত প্রতিটা সুন্দর 5 টাকার মোম। হ্যাঁ, 5 5 টাকা টাকা করে মোম। মোমগুলো কত ফিনিশিং এসে দেখেন। খুব কালারফুল, এবং কালার কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, যে কালার চাবে, তাই না? হ্যাঁ, ওকে, একটু নিচে রাখেন। আমরা একটু দেখাই দিই দর্শকদের। খুবই সুন্দর কালারফুল মোম হয়েছে কিন্তু, তাই না? খুবই কালারফুল। এরকম প্রত্যেকটা মোম কিন্তু একটাও ভাঙে না, আমি কিন্তু ভাঙছে একটাও দেখতেছি না। প্রত্যেকটা এরকম এবার যদি ফালায় দাও তারপরে মোম ভাঙবে না, ভাঙবে না, শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাবে। আচ্ছা, আর যে কাঁচামাল কিভাবে ইউজ করবে, অথবা কাঁচামাল কোনটা ভালো? আমি আমার দর্শক ভাইদের বলি, আপনারা এখানে চলে আসেন, প্র্যাকটিক্যাল ভাবে কাজ শিখা, তারপর আমাদের ডাইস নেন। আচ্ছা, আমরা সরাসরি ফ্যাক্টরিতে আছি, হ্যাঁ, এটা কোনো factory অফিস না, কিছু না, কোনো ফ্যাক্টরি। কিচ্ছু না। ওকে, এখানে এসে কাজ শিখা, তারপর আপনারা ডাইস ক্রয় করেন। দর্শক, আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা। আর আপনারা বেকারত্ব না থেকে আপনারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এই মোমবাতির ব্যবসা মাত্র 15,000 টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন। 15,000 টাকা। হ্যাঁ, 15,000 টাকায়। Okay. আপনারা আমাদের ওয়ার্কশপে চলে আসেন, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, কেরানীগঞ্জ কদমতলী ভাগনা। এখানে এসে আমাদের ফোন দিলে আমরা অবশ্যই আপনাদের রিসিভ করবো। আচ্ছা, এখানে মোমবাতির ব্যবসা পাশাপাশিও কি কলমের অন্যান্য ব্যবসা করতে ব্যবসা পারে? আছে, অনেক ব্যবসা আছে। অনেক ব্যবসা আছে। ডিটারজেন্টের ব্যবসা আছে, আগরবাতি আছে, মশা কয়লা আছে, চানাচুর আছে, এলইডি লাইট আছে, টিস্যু ব্যাগ আছে, প্যাকেজিং মেশিন আছে, ইত্যাদি অনেক। আমরা অন্যান্য ভিডিওতে এগুলো এগুলো পরে আবার দেখবো। তুলে ধরবো আমরা দর্শক পরে ভাইদের দেখবো। জন্য। Okay. আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন। সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন ভিডিও সবার আগে দেখতে সাথেই থাকবেন। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় চাইছি।